তুই রাগ মায়ের সাথে করিস? তুই কে রে? তুই কি রে? তুই কত নরম ছেলে তুই জানিস? তোর পায়খানার প্রেশার আসছে তুই বলতে পারিস নি, এটা কখন বের হয়ে গেছে সেটাও তুই বলতে পারিস নি। তুই এটা হাতে নিছিস আর তুই পায়খানা খাচ্ছিস। তোর ওই অবস্থায় তোর নিরাপত্তা দিয়েছিস, তোর ওই অবস্থায় সে তোকে নিরাপত্তা দিয়েছে। তুই এতটাই নরম ছিলি যে তারা ভয় থাকতো যদি তুই ওদের পিঠের নিচে এসে মারা যাস। তোকে 3টা 4টা 5টা কাঁথা দিয়ে এক সাইডে রাখে নাই, তুই যদি পাল্টি খেয়ে পড়ে যাস। নিজেরা স্বামী স্ত্রী একটু কম জায়গায় শুয়েছে, কখনো কখনো মেঝেতে বিছনা করে তোর বাপে শুয়েছে, তোর মা তোকে নিয়ে কাটে শুয়েছে, তুই যাতে না পড়ে যাস। তুই রাগ করিস, তুই কে রে? তোর ছোটবেলাকে তুই বাদ দে রে, তুই তোর ওই ছোটবেলাটাকে বাদ দে যখন তোর মা তোকে এইভাবে ধরছে তোর ভালোর জন্য। তুই খাস না এইভাবে 5 রকমের ডাল দিয়ে 3 রকমের সবজি দিয়ে, তুই খাস না, তোকে এইভাবে জোর করে খাওয়াছে, তুই খাবো না বলতে পারিস না। তুই ওই ছেলে রাগ দেখাস রে, ওই ছেলে রাগ দেখাস তোর মায়ের সাথে। বললো যে 3 ভাই আছে, মায়ের জামা কাপড় ঈদে আমি কিনে দিই, মা অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি নিয়ে যাই। বললাম যে তোর মা যখন তোকে পেটে নিল, তোর মায়ের পেটটাকে তো 4 ভাগ করে নাই যে এই অংশে তুই থাকবি, এই অংশে আসতেই পারবি না, তোর বাকি 3 ভাই আসবে। তুই কেন তোর মাকে এটা মনে করিস না যে তুই মায়ের একমাত্র সন্তান? এই পৃথিবীতে কোনো সন্তান তার মা বাবার কৃতজ্ঞ হওয়া তো ইম্পসিবল।